আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করবেন। বৈঠকে এ উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে এবং একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দেন তিনি। দেশের বিভিন্ন স্থানে গতকাল দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলার বেশ কিছু এলাকায় পানি জমে যায়। এতে কর্মস্থলগামী ও স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি হতে পারে। দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে সংস্থাটি। কক্সবাজারে ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকলেও সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। অনেক পর্যটক সতর্ক বার্তা উপেক্ষা করে সমুদ্রে নামছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ড সদস্যদের পাশাপাশি কাজ করছে টুরিস্ট পুলিশ। গতকাল বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের বিশেষ সতর্কতার আহ্বান জানান টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ। তিনি পর্যটকদের জোয়ার ভাটা ও বাতাসে গতি খেয়াল রেখে পতাকা চিহ্নিত নিরাপদ এলাকাতেই সমুদ্রে নামার অনুরোধ করেন। এছাড়া সাঁতার না জানলে গভীর পানিতে না যাওয়া এবং পানিতে না নামার আহ্বান জানান তিনি। টেকনাফে অতিবৃষ্টিতে পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় কাটার সময় রামুতে মাটি ধসে সিরাজুল হক প্রকাশ গুরাইয়া নামে এক শ্রমিকের প্রাণহানি হয়েছে। গতকাল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনু মাতবরপাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গুরাইয়া একই ইউনিয়নের চাইল্লাতলি এলাকার মোহাম্মদ কালুর ছেলে। রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারে জোরদার করা হয়েছে অপারেশন ডেভিল হ্যান্ড অভিযান। গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন মিথুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মঞ্জুর, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, পেকুয়া আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মাদু মেম্বার, মহেশখালীতে এমপি আশিকুল্লাহ রফিকের ঘনিষ্ঠ সহচর সাদ্দাম, কুতুবদিয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ জেলার ২৫ জন নেতাকর্মী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। নিয়মিত এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অবশেষে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়াই সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রামু ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ সহ সামরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। গতকাল দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি অতিবৃষ্টির কারণে নানাবিধ ভাইরাস জ্বর, করোনা ভাইরাস ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসকদের পরামর্শ দেন। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় রুদ্র, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এনামুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নাফ নদীতে জেলে ছদ্মবেশে টেকনাফে মাদক পাচারের সময় মিয়ানমারের ২ নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় ১,২০,০০০ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকরা হলেন মিয়ানমার মংডুর ডেলপাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ জুবায়ের ও একই এলাকার মৃত ইসমাইলের ছেলে নুরুল আমিন। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10টা 24 চলবে বিকেল 4টা 32 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।